আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক বিন্দুরা, যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি এবং দয়া করে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন আর অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্টে সম্পূর্ণ ভিডিওটি দেখার পর অবশ্যই আপনার মতামত জানাবেন এবং পরবর্তী ভিডিও পেতে উপকারী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, নিচের লাল বাটনে ক্লিক করুন এবং পাশে বেল আইকনটি অন করে দিন। তাহলে চলুন আমরা আজকে আয়াতুল কুরসির ফজিলত সম্পর্কে আলোচনা করব এবং শুনব কিছু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ের কিছু ঘটনা। হাদিস শরীফে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করবে তার জান্নাতে প্রবেশের পথে মৃত্যু ছাড়া আর কোনো অন্তরায় থাকে না। এই হাদিসটি শুআবুল ঈমান 2395 নম্বর হাদিস। প্রতিদিন 5 ওয়াক্ত ফরজ নামাজের পর এই আমল করা কোনো কঠিন বিষয় নয়। আয়াতুল কুরসি আমরা অনেকেই মুখস্থ পারি, যারা পারি না তারাও মুখস্থ করে নিতে পারি। ভিডিও শেষে আমি আয়াতুল কুরসি তিলাওয়াত আপনাদেরকে শোনাবো, অবশ্যই সেই তিলাওয়াতটি শুনবেন। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখে সেই তিলাওয়াতটি শুনবেন। আয়াতুল কুরসি কুরআন শরীফের ৩য় পারার প্রথম পৃষ্ঠা একটি আয়াত। সূরা বাকারার 255 নং আয়াতটি হলো আয়াতুল কুরসি। আয়াত তিলাওয়াত করতে বেশি হলে 1 মিনিট সময় লাগতে পারে। 5 ওয়াক্ত নামাজে 5 মিনিট, দৈনিক 24 ঘন্টায় সময় থাকে মাত্র 5 মিনিট সময় ব্যয় করলে এক মহা পুরস্কার লাভ করা সম্ভব হবে। যে কোনো মুসলমান নারী বা পুরুষ 5 ওয়াক্ত নামাজের পর এ আয়াতুল কুরসি তেলাওয়াত করলে মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে জান্নাত লাভ করবে। এই হাদিসের উপর আমলকারী ব্যক্তির জান্নাত লাভে বাধা কেবল মৃত্যু, একথা স্পষ্ট। আল্লাহ তাআলা যে ব্যক্তিকে মৃত্যুর পর জান্নাত দেবেন তাকে অবশ্যই মৃত্যুর সময় ঈমান নসিব করবেন। আয়াতুল কুরসি তিলাওয়াতের আরও ফায়দা রয়েছে। রাতে ঘুমানোর সময় আয়াতুল কুরসি তিলাওয়াত করে ঘুমালে আল্লাহ তাআলা সকল প্রকার বালা মুসিবত থেকে হেফাজত করেন। সহিহ বুখারী ও মুসলিম সহ হাদিসের অন্যান্য কিতাবে এ প্রসঙ্গে একটি দীর্ঘ হাদিস বর্ণিত হয়েছে। হাদিসের বর্ণনাকারী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হাদিসে বর্ণিত ঘটনাটিও তার সঙ্গে সংঘটিত হয়। ঘটনাটি হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলাকে যাকাতের সম্পদ দেখাশোনা ও পাহারা দেওয়ার দায়িত্বে নিয়োজিত করলেন। তিনি মুসলমানদের থেকে ওসুল করা যাকাতের সম্পদ দেখাশোনা করতেন। এক রাতে লক্ষ্য করলেন এক বৃদ্ধ সেখান থেকে খেজুর তুলে খাচ্ছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তাকে পাকড়াও করলেন। লোকটি ছুটার জন্য কাকতি মিনতি শুরু করলো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বললেন, তোমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়ে যাব। লোকটি বলল, আমি ক্ষুধার্ত ও অসহায়, আমার পরিবার পরিজন আছে, দরিদ্রের মাঝে খুব কষ্টে জীবনযাপন করছি। লোকটির কথায় হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এর মন গলে গেল। তিনি লোকটিকে ছেড়ে দিলেন। আল্লাহ তাআলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘটনা জানিয়ে দিয়েছিলেন। সকালে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাক্ষাৎ হলে তিনি বলেন, আবু হুরায়রা, তোমার গতকালের বন্দির কি খবর? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বললেন, হে আল্লাহর রাসূল, লোকটি নিজেও পরিবারের অসহায়ত্ব ও দারিদ্র্যের অভিযোগ করেছে, এজন্য আমার দয়া হয়, তাই তাকে ছেড়ে দিই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সে তোমাকে মিথ্যা বলেছে, সে আবারও আসবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বললেন, রাসূলের কথা শুনে সে লোকটির অপেক্ষা রইলেন। সে আবার এলো, আগের মতোই খেজুর খেতে লাগলো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা পাকড়াও করলেন যে সে আগের মতোই কাকতি মিনতি করতে থাকে এবং নিজের ও পরিবারের অসহায়ত্বের কথা তুলে ধরে। এবারও তিনি সদয় হয়ে ছেড়ে দিলেন। পরদিন সকালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, আবু হুরায়রা, তোমার বন্দির কি খবর? তিনি বললেন, হে আল্লাহর রাসূল, সে কাকতি মিনতি করেছে বিদায় তাকে ছেড়ে দিয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবারও বললেন, সে আবারও আসবে। তৃতীয় রাতে চোর আবার এলো। এবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তাকে খুব ভালোভাবে পাকড়াও করলেন। বললেন, এবার তোমাকে অবশ্যই রাসূলের দরবারে হাজির করব। তোমার কথা মতো তোমাকে ছেড়ে দিয়েছি, তুমি বারবার ফিরে আসছো, এবার আর ছাড়া পাবে না। অবস্থা ব্যক্তিক দেখে বলল,
আমাকে এবার ছেড়ে দিন, আমি আপনাকে একটি আমল শিক্ষা দেব, আপনার অনেক ফায়দা হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলেন, সেটা কি? লোকটি বলল, রাতে আয়াতুল কুরসি তেলাওয়াত করে ঘুমাবেন। এ আয়াত তেলাওয়াত করে ঘুমালে আল্লাহ তাআলাই হবেন আপনার হেফাজতকারী। আপনার কাছে কোন শয়তানও আসতে পারবে না। পরদিন সকালে নবীজি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলাকে রাতের বন্দি সম্পর্কে জিজ্ঞেস করলেন। তিনি বললেন, হে আল্লাহর রাসূল, গত রাতে সে আমাকে একটি আমল শিখিয়েছে, তাই তাকে ছেড়ে দিয়েছি। নবী বললেন, কি আমল? সে আমাকে রাতের শেখায় শোয়ার সময় আয়াতুল কুরসি তিলাওয়াত করে ঘুমাতে বলেছে, এতে আল্লাহ তাআলা আমাকে সকাল পর্যন্ত হেফাজত করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একথা শুনে বললেন, সে তোমাকে সত্যিই বলেছে, যদিও সে মহামিথ্যাবাদী। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, আবু হুরায়রা, তুমি কি জানো 3 রাত ধরে তোমার সঙ্গে কার সাক্ষাৎ হচ্ছে? তিনি বললেন, না, তা তো জানি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সে ছিল শয়তান। এটি সহিহ বুখারীর 2311 নম্বর হাদিস। এই ঘটনা থেকে জানা গেল, রাতে আয়াতুল কুরসি তেলাওয়াত করে ঘুমালে আল্লাহ তাআলা তাকে বালা মুসিবত থেকে হেফাজত করবেন, চোর ডাকাত থেকে রক্ষা করবেন, শয়তান ও দুষ্ট জিনের ক্ষতি থেকেও নিরাপদ রাখবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে এ আমল করার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। আপনাদের কাছে একটি অনুরোধ রয়ে গেল যে ভিডিওটি দেখার পর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, একটি লাইক দিবেন এবং কমেন্টে আপনার মতামত জানাবেন এবং দয়া করে ভিডিওটি শেয়ার করবেন, যাতে অন্যান্য মানুষের কাছে এই ভিডিওটি পৌঁছাতে পারে। অন্যান্য মানুষও এই আমলগুলো করার পর আল্লাহ তাআলার দেয়া বিধানগুলির মধ্যে আসতে পারে। আজ এই পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। لا تأخذه سنة ولا نوم، له ما في السماوات وما في الأرض، من ذا الذي يشفع عنده إلا بإذنه، يعلم ما بين أيديهم وما خلفهم، ولا يحيطون بشيء من علمه إلا بما شاء، وسع كرسيه السماوات والأرض، ولا يؤوده حفظهما وهو العلي العظيم.